আমার প্রশ্ন, যদি কোনো ব্যক্তি সহিভাবে কোরআন পড়তে চায় তার করণীয় দুই একটা খালি কথা বলবেন। যেমন আমি বলি দুই একটা, তার হচ্ছে আমি কালকে আলোচনা করছি ক্লাসে, 1 নম্বর তার মাখরাজ, আর 2 নম্বরে কায়দাগুলি। তো আলহামদুলিল্লাহ আপনার তো মাশাআল্লাহ সব ক্লিয়ার আছে, কিন্তু আইনকে একটু বলার সমস্যা আপনার। সত্য যেটা যে আমরা দুজনে আলোচনা করতেছি, যেন হয়তো মানুষ পড়াটা শুনবে, মানুষ হয়তো বুঝবে না উনি কিছু কিছু জায়গায় ভুল করছে, এটা যেন বলতে না পারে। এই জন্য আমরা আজকে এই ভিডিওটা করতেছি, আপনি আর আমি। আলহামদুলিল্লাহ কারণও চলে গেছে আমাদের, আমরা যতটুকু পারি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ অল্প সময়ে। যেমন আলহামদুলিল্লাহ ইনি অথচ কোনো মাদ্রাসায় করছেন কি কবিতে, খালি দাখিল পাস। আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে কোরআনটা পড়ছে, আল্লাহু আকবার, দাখিল পাস। উনি যদি আরো হেফজ অথবা কওমি লাইনে পড়তো আরো কত দূর আগাইতো, আল্লাহু আকবার। তো যাই হোক, সবাই ওনার জন্য আমার জন্য দোয়া করবেন। এখন বিষয়টা হলে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন, এখানে মানুষের তবিল থাকা লাগবে দুটো, একটা কায়দা কানুন, কোথায় কি কায়দা গুন্ডা কাটতেছে, আর 2 নম্বর মাখারাজ, না কি বলেন আপনি? তা উনি যেহেতু অসুস্থ, আল্লাহর মধ্যে আইনটা একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ ক্লিয়ার আছে, সমস্যা নেই। আর কিছু জায়গায় গুন্ডার ব্যাপারে আপনি দু একটা কথা কিছু বলেন, তাহলে আমি বলবো, আপনি দু একটা বলেন যে আসলে সবাই সহিভাবে কোরআনটা পড়বেন অথবা এই বিষয়ে। আসলে কোরআন তো হচ্ছে আল্লাহ তাআলা এক কিতাব। এই কোরআনটা শোনানো হয় যে শুধু মানুষ নয়, সারা দুনিয়ার জিন ইনসান গাছপালা পশুপঙ্খী সবাই যেন এটা শ্রবণ করতে পারে। আর মানুষের ভাষ্যটা ঠিকমতো না বোঝার কারণেই তো মানুষ বিভ্রান্তি চলে যাচ্ছে। মানুষ যদি বুঝতো যে কোরআন কী বলতেছে, তাহলে মানুষ নানানভাবে নানান দিকে চলতে পারে। তবে কোরআন পড়াটাই বড় উত্তম হচ্ছে কোরআনের যে কি বলছে এগুলো বুঝে শুনে পড়তে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে কী বলছে, মানুষকে কোন পথে যাইতে বলতেছে আর মানুষ কোন পথে যাইতেছে, এগুলো যদি আমরা বুঝে শুনে কোরআন তেলাওয়াত না করি, তাহলে এই কোরআনের জ্ঞান আমাদের ভিতরে থাকে না। শুধু আমরা বলতেছি, মুখেই আরবি বলতেছি, কিন্তু এর অর্থ কী বলতেছে আল্লাহ পাক আমাদের এই কোরআনের মধ্যে কী বুঝাইতে চাইতেছে, এটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমার কোরআন পড়াটা এমনি সওয়াব হবে, কিন্তু বুঝে শুনে পড়লে আমরা কিয়ামতের দিকে, আল্লাহর দিকে, আল্লাহর রাসূলের দিকে ধাবিত হতে পারবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা যারা কোরআন তেলাওয়াত করব, সবাই যেন অর্থসহ পড়তে পারি এই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমি যেতটুকু কোরআন তেলাওয়াত করছি, আমি তো কোনো আলেমি বা কামেলি বা কোনো ফাজিলি মাদ্রাসায় পড়িনি। আমি শুধু দাখিল মাদ্রাসায় পড়ছিলাম, আর মসজিদ মাদ্রাসায় একটু পড়ছি, একটু। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে আমার কণ্ঠে এত সুন্দর আওয়াজ দিয়ে দিচ্ছে, এটাই আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর আমার মাকরাজ বা জের জবর পেশের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের ক্ষমা করে দেন। আমিন।